এইরকম সময় যদি ওই আখাউড়া ফত্তনের তারা নৌকা বানায় সকলে আইসি করার কথা না বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া তোমরা তো আর ফানিয়ে পায় না তোমরা তো লালমাটি আছো কেন তোমরা ওসা জায়গাত আছো তোমরা নৌকা বানাও কিতা এটা সকলে আইসি করবো নুহু নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে আরে কইতাম যে মাথা খারাপ এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কোন কেন এই দেখ মাথা খারাপ হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে নৌকা টোকা যখন বানাই সারছে এখানে টিটকারি মস্কারা মারতে আছে কয় যাও ভালোই হয়েছে আপনার যারা টয়লেট নাই এটার সাইডুকুল দিয়ে বইয়া লাইলাম কান্দাটা খারাপ কি এই কান্দাটা রেল লাইনের কাছে যারার বাড়ি তারা দেখবেন টয়লেটও কেমনি জানি তে নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড হালাইতে আছে গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেখ তে করে না দেখলে তো সারে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হয় নাই তো সব দাঁড়াই দিচ্ছে এগুলোকে বিরক্ত করবে আমি বুঝতেছি তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি একটু পেছনে দেন চেয়ারটা আমি দেখতে পাচ্ছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন বিদ্যাকুট ইউনিয়নের অন্তর্গত দুর্গাপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সৈনিক ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আসরের সময় একটা উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে এখন না শীত না গরম অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যে প্রচণ্ড গরম পড়ছিল তখন ইচ্ছে করলেও বসে বসে আমরা কথা শুনতে পারতাম না গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনাতে ওখানে তীব্র গরমের মাঝে মানুষের খুব কষ্ট হয়েছে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওয়াজ চালিয়ে যাওয়া দীর্ঘ সময় কঠিন কিন্তু আজকের যে মনোরম আবহাওয়া অনুকূল পরিবেশ আজকে বোধহয় আমরা লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ আপনারা নিয়ে আবার মনে মনে করেন আমরা থাকলে না থাকেন হ্যাঁ আপনার রাস্তাটার ভিতরে আড়াআড়ি করণ যেত না তো এই কথাটা কয়বার কইতে হইব এটা তো বিরক্ত করবো আক্রমণটা তো এই কোনাটা দিয়ে হইব নমুনাটা কয় কিন্তু ওই জায়গাটা লইয়া পড়তেছে না এখন সেখান দিয়ে কদ্দুরার লেগে না বেটা উবুর তুইছে
এখন দিয়ে তো আডাডির কিতে হইল, এই কোন আডার মধ্যে কিতা রে না, হ্যাঁ একটা আওয়াজ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকাবেন না, আপনার চেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবন। হ্যাঁ সে হইছে না, সবাই বসে না, এবার হাত পাঞ্জাবি গাও দিয়ে কি তারে ওরে বয়লা না না, হাত তোরা স্বেচ্ছাসেবক লাগবে ওটা মাহফিলটারে বেড়া ওটা কাপ দেওয়াই লইছে ওরা, আমি আজকা ডরাই উঠছি কি তারে। সবাই বর্ষ, মা বোনেরা যারা ঘরের কোনায় বসেন হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না, বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না, যারা বৈশা গেছেন একবারই নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান। ওনারা মাশাআল্লাহ ভালোভাবে বসছে। আপনার এদিকে কি চাইতে আছেন, ওয়াজ এখনো চাই রুশিন কীর্তন আপনি না, ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে। আপনি এটা কই লইব নাকি, এটা দেইরা কথা বনো বলেন, আসেন বলেন আলহামদুলিল্লাহ। না ওয়াজ হইতো না, একটা আওয়াজ দিয়েও করবেন না, মাইক ঠিক আছে, তোমরা ভলিউম কম, মাইক কলারে দম খায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা ক্বারি আবুল বাশার সাহেব, আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তার আরেকজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, দুইজন, ভালো হয়েছে, এটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মৌলানা জালাল উদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মৌলানা হারুনুর রশিদ, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছেন? না না, হুজুর প্রধান অতিথি দিয়ে লাভতে বেড়া, টেহা বেড়া কম দিলে আমরা বদলাইলে আমি প্রধান অতিথি, আমার কাছে বেশি টেহা দৈন্য প্রধান অতিথি আছে আমার কাছে। যাই দিছে, ভালোই দিছে, খারাপ না, কাম লাগলে ফলাফানে টান ফললে আরো দিব, নাও দিব মাশা। বিশেষ অতিথিবৃন্দ, অনেক নাম, এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়েন না। মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম, আতিক মাস্টার, আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে, এবার আমার আদরের তরিকুল ইসলাম, আর কয়জন গেছে তোমরা? আলমগীরে গেছে, সজীবে গেছে। এই দেখছো, এই যে এতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণটা হইব, এটা ঐতে আছে তো, এটা এমনি বুঝি বারবার আমি মাইদে দিয়ে ওয়াজ করতাম লইলে কয়াম বসেন বসেন, এটা কি ওয়াজ হইব এটা? হ্যাঁ, একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াইবেন না। আপনারা যারা মঞ্চে আছেন আপনি এদিক সেদিক চাইয়েন না, আপনি বেশি অন্য ফেল চান, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। চেয়ারটা হুজুরে ঘুরাই, স্যারের ঘুরাই দেন একটু। হ্যাঁ, উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো, হইব মানে ওই তো চাই আর কি। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বোঝা গেল সমর্থন আছে, যেই আমিন কইছে তেহা দুই আমিন কোয়ান যায় না। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন বলেন। বন্ধুগণ, লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, এটা বিল মতো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক তাকানো যাবে না, মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না। যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে আলাইতে হইব, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন, এর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন। একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন, যে দাঁড়াই থাকতে লয় তারে ডাক দিয়ে নিয়ে বয়াই দিবেন আদর করিয়া, কোনো মারামারি দরকার নেই। আমরা আমিন কন। উঠা উঠি এটা আমি মুঠো পছন্দ করি না, এটা আপনারা সবাই জানা গেছেন। একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম আশা।
পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো। কুড়িগড়ে আমি আসছি, নাটগড় আমি আসছি, কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুরে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, যুবকদের অকৃত্রিম ভালোবাসা, আমি প্রাউড ফিল করছি, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আনন্দিত, আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেবেন। জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না, জুড়ে জুড়ে কথা বলবেন, জবাব দেবেন। মাহফিল হবে প্রাণবন্ত, এটা একসেটিয়া কোনো মাহফিল নেই। গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি। এই যে উন্নত বিশ্ব, ওরা আমাদেরকে সাহায্য করে, বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব। এটা কার কথা? কথা কোন কার কথা? আল্লাহ যা বলেন তা করেন না? আল্লাহ আমাদের মতো না। আমরা তো এক এক সময় এক এক রকম। আমরা বর্ষাকালে একরকম, হুদিন মাস আরেক রকম। আমরা আন্দাইরও একরকম, দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম। আমরা তারা মসজিদও গেলে একরকম, যাত্রার প্যান্ডেলও গেলে আরেক রকম। আমরা তারা নির্বাচনের আগে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম। ঠিক নিও? ঠিক নেই? এবার আগে আগে কথাটা জানিয়ে রাখছি, ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। যে আপনি আগে একরকম থাকবেন নরম, ফাড়ুই সারলে গাংটা ফাড়ুই সারলে আপনার কথা বুঝলে লাগবেন। ঠিক নিও? আপনি আগে যেরকম ফরেও, আগে যেমনি মুসাফা করেন আনসার দিয়ে দৌড়ালান, এই ফরে ওই রকম করবেন, ফরে বেড়াগিরি দেখেন না। কইয়া এখন ভালো হয়েছে না কথাটা? আমিন কন। আমরা সব সময় একরকম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদে পড়লে ফাও ধরতে এক সেকেন্ডও দেরি করে না, গাংডা ফাড়ুই সারলে তার কি চালাইতেও দেরি করে না। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায় না, কিন্তু আমরা করি আর কি। আমাদের জন্য শোভা পায় না। কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙ্গে না। ঠিক কিনা বলেন? আমরা মুনাফেক টাইপের মানুষ। আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের তিনটা স্বভাব আছে। আপনি যদি একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন, তখন বুঝবেন সে মুনাফিক। কয়টা? কথা কয় না। কয়টা? তিনটা। একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি কথা কয় না দি কি? তে যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা কয়। ঠিক আছে নজর? তে তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আপনারা কইছে যে রাধিকা স্টেশন গিয়া তুমি দাঁড়াও, আমি আইতে আসি। আপনি দাঁড়ানিতে হুইট চালাইছেন, তার খবর নাই। আসেনি এই খেচ্ছত? এই খেচ্ছত আস না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ইমানদার, আমরা যখন মরে যাব
যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ, আমরা আশা করি না? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই পারে, এর ভিতরে মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা। এই সূরাটার ভিতরে 4টা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না তো, নবী নবী বাপ নবী, সুবহানাল্লাহ কয় না? বাপ কি? নবী। হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনারে কয় আদমের সানি, কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল, এমনে এমনে দেয় নাই। ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসভ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনে, এটা নিজে গিয়া বামে, এবারে যদি কয় খাইয়ালো, এটা না খাইয়া আড়া শুরু করে। এরকম জ্বালাইয়া নূহ নবীরা আংরা বানাই লাইছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে, নূহ নবী কইছে আল্লাহ এটা কি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধইরা চালাই যাও, তোমার দায়িত্ব পালন করতে থাকো। করতে 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 নূহ নবী অনেক দর বুঝাইছে, 950 বছর। কয়শো বছর? 950টা বছর নূহ নবী ধৈর্য ধইরা বুঝাইছে, চেতাচেতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিল দিয়ে বহে ফিডেও ধরাইছে নাকি? সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধইরা বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে? আমার কথা কয় না, কয়শো বছরে? কয়জন? কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। মাইদি দেওয়ার সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসভ্যের দলে তো জ্বালাইয়া নবীজির আংরা বানাই লাইছে। মদিনা গিয়ে না কত সুসার হইছে। এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর এগুলো দিয়ে 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লাইছে এইখানটি। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, হগলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে হগলে কোনো ও আমরা তো শুধু হজ করতে যা, হগলে যায় আমার কথা কনা দি, সবাই যায়। পুরা দুর্গাপুর থেকে গ্রামতে নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে?
3 জন। এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটটা সেটটা বেরিয়ে একবার ইয়া কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাবো। আচ্ছা বেশি হোক না, অসুবিধা কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি মনে করেন বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইসে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ ধারণা 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন, সুবহানাল্লাহ কেন তো 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পরে এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যে লোকজন হয়েছিল, এইরকম লোক হয়েছিল 1,25,000। সুবহানাল্লাহ, 1 লক্ষ কয় হাজার? 1,25,000। অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রান্তে 3 জন হজ গেছে, আরো বাহির হয়েছে 1000-এর উপরে। তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো সে আরো কত বাড়ি ঘরে রয়েছে, রয়েছে নিও না কথা কেন রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ ছুটে সেটা হয়েছে, তারপরে কেউ বিরুষ্টি আসিল, কেউ খেজুর টেজুর ফাটছে। এরকম এটা করে তো কত মানুষ আসিলে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। সুবহানাল্লাহ কয়। তাইলে নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করন যে খালি আন্তাজ না। বিদায় হজের ভিতরে এক লগে লোক হইয়া গেছিল 1,25,000। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? বইয়ালাও না, বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়াগিরি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসিবের দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হইছে। এটানি নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাককলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তো আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আর তো ফারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ কোনটা কি রে? হুদিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না। এইরকম সময় যদি ওই আখাউড়া ফত্তনের তারা নৌকা বানায়, সকলে আইসাইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া অয়, তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালমাটিতে আছো কেন, তোমরা ওসা জায়গাতে আছো, তোমরা নৌকা বানাও কিতা, এটা সকলে আইসাইসি করবো। নূহ নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কোনটা কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে আপনার যারা টয়লেট নাই, এটার সাইডগুল দিয়ে বইয়া লাইলাম। কান্দাটা খারাপ কি, এই কান্দাটা রেল লাইনের কাছে যারার বাড়ি তারা দেখবেন টয়লেটও নেই, নিচের ফেল মাথা দিয়া কারবার সাইডা লাইতে আছে, গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেখুক, তে করে না দেখলে তো সারে তে মনে করছে আমি তো বুদ্ধি রয়েছি, দেখুক সকলে দেখুক, আমি কেউ না দেখলে তোর সরম কি। এইরকম নূহ নবীর এই নৌকাটার সাইডগুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নূহ নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতাম, অসিবের দলে এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা লিয়ে তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানছে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে, বালা বালা বাড়ে এটা তো ঘুষি দেয়, যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া, তুই এবার হাত দিবার কাটিয়ে পড়েছে, তুই কিন্তু খুশি দিতে হবে তারে। এখন নূহ নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়া একদম কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া, এটা ঢুল খায় না কেন, তে করছে কি এটার ভিতরে বসে ওরে ধপুরে ভিতরে পড়ে গেছে গা। তে ভাই খেলুইছে পরে বালা, খেলুইছে পরে ফুরা বালা,
বেড়াইটার মতো আটটা যাইতে আসো, দৌড় দিতে আছে ল্যাংড়া ম্যাংরা বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রইছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণবাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব এটার ভিতরে ফুইরা ফুইরা ডুবাইতে আছে, গইড়াইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম গইড়াগড়ি করতে 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 ময়লা তো শেষ হইছে, এরপরে ফুচ্ছা ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লেইয়া লেইয়া। সুবহানাল্লাহ কয় না রে? খেলা কার? কথা কয় না দি খেলা কার? এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে। এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমে সানি। কয় কে রে কইছে? কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুত আছিল, এবার আর নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুববা ডুববা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, ফাওয়ার তলে মাটিও লাগে না, কতকণা ডুবাইয়া থাহন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে, নূহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবও বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও না? কথা না জানেনি তো? নূহ নবী ডাক দিছে, কুদ্দুস ভাই সব কইও, আমি ভিতরে উড়ো, ওরা হেবে সব করে দহিন ফারার, ওরা ভিতরে উড়ো, জরি না কই গো, ভিতরে উড়ো। এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে। বাহি তারা এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আরাম, তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ কয় না রে? বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল, খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার তো আব্বা, অন্যরার তো আর আব্বা না, আমি কাফের ওই আর যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক একটা টান, হ্যাঁ, ফুতের প্রতি বাপের একটা মায়া। মায়া তা আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ ফুদ্দ, এটা তো আমার আব্বা তো নবী, এবার আমার আব্বা না, বাপ ফুত, এটা তো স্বীকার করন যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে বাইরে লাইব, আমি ডুব্বা ডুব্বা মরে আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লালাইব। এই আন্তাজে তাই নে আব্বার কাছে গিয়া এরকম বুচুর ভাই উঠে আবার তল ফুটে আব্বাটা ফুটাটা বাড়ি তো ফাটা, এর ভিতরে তো তল ফুটেছে গিয়া, এর ভিতরে দিয়া নূহ নবী দেখে লাইছে। আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে ডাকটা। তে যখন বুচুরে ডুববে উঠে, আবার কুদুর ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খাইতে আছে, ফেট ঠুল ঠুলটে হয়ে গেছে, কতক্ষণ ফতে ডুববা যাবো গা। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের?
কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দেই নিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়া তো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুই আমরা লগে উঠালা। আল্লাহ যা কইছে যে এটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠালা। আর তো কল যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুইটালা। এই যে ডাকটা দিল, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ যে শুনে লাইছে। কি কইসলাম তোমারে? কইসলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুই লালাইতে আসো। নূহ নবী বুঝা লাইছে, আল্লাহ তো খেয়াল কইরা লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে, ও নুহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি। মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসর হইলে উঠতে পারবো, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মুজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না। আমি চাই কেডাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন ক, জোরে ক। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম, আমিন কর না কেন? ভাইও, এই যে আপনারা নাগাইশের ফিসাব ওই আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন। আল্লাহর কাছে মর্যাদা তো এই ফিসাবেন না। আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না, আল্লাহ কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডাই ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কয় না তো? আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফিসাবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেবে চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেবে চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে দিয়ে জান্নাতে জায়গাতে আছে, আর এবার সিফা দিয়া দইরা ফিসমোড়া বান্ধিয়া ফথাত ফথাত করে খিঁচতে আছে। কিচ্ছু করণের নেই। ঠিক নি রে? কিচ্ছু করণের নেই, কিচ্ছু করণের নেই ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। তো আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক, এবার 3বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার জানি ফেডো লইছি, সকলে মিল্লা প্রশংসা করতে আছে। আব্বা, এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কন?
দুনিয়ায় কোনো মতে চল্লালান, কোনো মতে চল্লালান, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, তে গরিব মানুষ মানুষে ফজলি আমার না খায়, তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাখনা ফজলি আম কিনন যায়নি। ঠিক আছে, ফজলি আমের দোকানে গিয়া কত 250 টাকা কেজি দুধ ফজলি, এটা কোনো আসেনি না, শুকা লাগে না, এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো, এরা খাইলে মনও থাকবো। কিনুন শূন্য বাড়ে আরতে লিক্সার দিতে আছে, হেতে খুডো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুডো আছে কত? 150। তে কতক্ষণ চাইয়া থাকিয়া তাই না, কইতো না। এই চোখটা টলমল করে, লাভ বুঝতে টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইটার পাইবি। সুবহানাল্লাহ নাকি? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলেট খেলা হ্যাঁ, জান্নাত গিয়া সেটা ফইলার থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা ইতিহাস। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর খাওয়া দুনিয়ায় কিতা খাইবেন আপনি, কিতা আছে এটা বেজালে বুঝা